তুমি কি কখনো এমন কোনো মুভি দেখছো যেখানে মানুষের মাংস ব্যবহার হয় কালো জাদুর উপকরণ হিসেবে? ঠিক সেই ভয়ানক এবং ঘৃণিত বিষয় নিয়েই তৈরি হয়েছে সিজিন, এমন এক হরর সিনেমা যা দেখলে মনে হবে মানুষের পাপেরও একটা সীমা থাকা উচিত। এই সিনেমাটা শুরু হয় একেবারে স্বাভাবিক একটা গল্প দিয়ে। একটা মেয়ে নাম সাইরা, যে বিয়ের পরও তার পুরনো প্রেমে ডুবে থাকে। সে মনে করে তার প্রেমটাই সত্যি ছিল, কিন্তু পরিস্থিতি ও সমাজ তাকে অন্য পথে ঠেলে দেয়। তার মধ্যে জমে থাকা অভিমান, হিংসা আর দুঃখ ধীরে ধীরে পরিণত হয় অন্ধকার এক অনুভূতিতে, প্রতিশোধের। গল্পের শুরু, একদিন সাইরা এক কালো জাদুকরের কাছে যায়। সে ভাবে জাদুর সাহায্যে তার হারানো প্রেম ফিরে পাবে, কিন্তু সেই জাদুকর বলে এই কাজের জন্য চাই মৃত মানুষের গোশত। শুনে প্রথমে ভয় পায়, তারপর নিজের জেদের মাথায় রাজি হয়ে যায়। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। ওই জাদু করার পর থেকেই শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। রাতে বাড়ির মধ্যে ছায়া ঘুরতে থাকে, দরজা জানালা নিজের থেকে খুলে যায়, শিশুর কান্নার আওয়াজ, ঘড়ির কাঁটা উল্টো ঘোরা, সব কিছু যেন পাগল করে দেয় সাইরাকে। তারপর একদিন সে দেখে তার মায়ের মুখ বিকৃত হয়ে গেছে, তার ছোট ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ঘরে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়েছে, মৃতদেহের গন্ধ। ভয়ঙ্কর জিন এবং 5 দিনের অভিশাপ। জাদুকরের ডাকা জিন তখন তার সামনে হাজির হয়, একটা বিকৃত মুখ, কালো চোখ, আর মানুষের মতো কণ্ঠে বলে, তোমার পরিবারে কারো শান্তি থাকবে না, তোমার রক্তের কেউ বাঁচবে না। ওই জিন দেয় 5 দিনের সময়সীমা। প্রতিদিন রাতে ঘটে এক নতুন ভয়ঙ্কর ঘটনা। কেউ অন্ধ হয়ে যায়, কেউ আগুনে পুড়ে, কেউ নিজের হাতে নিজের গলা টিপে মরে যায়। সায়রা বুঝতে পারে যে জাদু দিয়ে সে প্রেম ফিরে পেতে চেয়েছিল, সেই জাদুই তার জীবন ধ্বংস করে দিচ্ছে। প্রতিদিন তার চোখের সামনে পরিবারের সদস্যরা মারা যায়, কিন্তু সে কিছুই করতে পারে না। চতুর্থ দিনের ভয়। চতুর্থ রাতে সায়রা নিজের ঘরে এক ছায়া মূর্তি দেখে। সে ভাবে তার প্রেমিক ফিরে এসছে, কিন্তু না, সেটা ওই জিনেরই রূপ। সে বলে, তুমি আমার দাসী, তুমি নিজেই তোমার পরিবারের মৃত্যুর দায়ী। এই সাইলংটা যে এমনভাবে বলা হয় যে দর্শকের গায়ে সত্যিই কাটা দিয়ে ওঠে। সেই রাতেই সায়রা পাগলের মতো চিৎকার করতে থাকে, নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়, কিন্তু সেই আগুন নিভে যায় না। ওটা যেন এক অলৌকিক আগুন যা কেবল পাপের প্রতিশোধ নিতে এসছে। 5ম দিনের পরিণতি। শেষ রাতে যখন সব শেষ হতে চলেছে, তখন সায়রা শেষ চেষ্টা হিসেবে আবার জাদুকরের কাছে ফিরে যায়। সে বলে, সব থামিয়ে দাও, আমি আর কিছু চাই না। কিন্তু জাদুকর হেসে বলে, তুমি এখন আর মুক্ত না, তুমি এক কালো জাদুর দাসী। সেই রাতে পুরো বাড়ি কেঁপে ওঠে, জোরে বাতাস, দরজা বন্ধ, ঘর অন্ধকার, আর সেই ভয়ঙ্কর জিন এসে একে একে সবাইকে শেষ করে দেয়। শেষে শুধু সাইরা বেঁচে থাকে, কিন্তু এক উন্মাদ নারীর মতো। তার চোখ ফাঁকা, মুখে শুধু হাসি, আর পাশে তার মৃত পরিবারের ছায়া। এই সিনেমাটা শুধু ভয় দেখানোর জন্য না, এটা একটা গভীর শিক্ষা দেয়। কালো জাদু বা শিরিক বা নিষিদ্ধ কোনো পথে হাঁটলে তার পরিণতি শুধু ধ্বংস। তুমি হয়তো কিছুদিনের জন্য ফল পাবে, কিন্তু শেষে হারাবে মানবতা, পরিবার, শান্তি, সবকিছু। সিনেমাটোগ্রাফি। এই সিনেমার সিনেমাটোগ্রাফি এমনভাবে বানানো হয়েছে যে অন্ধকারের ভিতরেও এক ধরনের সৌন্দর্য লুকিয়ে আছে। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিশেষ করে জিন আসার সময়ের ভয়াবহ সাউন্ড, দর্শকের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। ক্যামেরা মুভমেন্ট, হালকা ঝাঁকুনি, হঠাৎ করে লাইট ফ্লিকার, সব মিলিয়ে এক সত্যিকারের হরর এক্সপিরিয়েন্স। দর্শকদের জন্য সতর্কতা, এই মুভিটা দিনে দেখে ভয় পাবেন না, কিন্তু যদি রাতের নীরবতায় একা একা হেডফোন পরে দেখেন, তাহলে সত্যিই মনে হবে পর্দার জিনটা যেন ঘরের ভিতর এসে দাঁড়িয়ে আছে। যাদের হৃদয় দুর্বল তারা দেখে সাবধান। এটা এমন মুভি যা মনস্তাত্ত্বিকভাবে আপনার উপর প্রভাব ফেলবে। শেষ কথা, সিজিন দেখলে বুঝবেন কালো জাদুতে কোনো মুক্তি নেই, আছে শুধু ধ্বংস আর অনুশোচনা। মানুষ যখন ঈশ্বরের জায়গায় জাদু খোঁজে, তখন তার আত্মাই হারিয়ে যায়। তাই মনে রাখবেন, ভালোবাসা ফিরে পাওয়া যায় ক্ষমা আর সময়ের মাধ্যমে, কিন্তু কালো জাদুর মাধ্যমে নয়। এই সিনেমা শুধুমাত্র হরর না, এটা একটা নৈতিক সতর্কতা। ভয়, পাপ, প্রেম আর প্রতিশোধের মিশ্রণে সিজিন সত্যি এক অনন্য সিনেমা যা আপনি সহজে ভুলতে পারবেন না। এমন আরও দুর্দান্ত ও ভয়ঙ্কর মুভির রিভিউ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ, আর বেল আইকনটি টিপে রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়।